আমি এর আগের ভিডিওতে পাওয়ার মিউজিককে কোনো একটা বাজে কথা বলিনি। যখন তাকে সম্মানও করতে পারবে না তো অপমানও করো না, আমার যেটা মনে হয়। এখানে দেখো আজকে ডিজে সার্জেন বেস প্লাস কোয়ালিটি প্লাস ভোকাল প্লাস মিড, গাইস অনেক মেহনত করছি তোমাদের জন্য। পাওয়ার মিউজিকের ফ্যানদের গালিও খাচ্ছি। বেস লাগাক আর শুধু ধুম ধুম করবে আর কম্পিটিশন করবে খালি ধুম ধুম করে। সত্যি সাউন্ড সিস্টেম ভালো করেছে যে আমি তাদের জন্য ভালো ভিডিও প্রোভাইড করি, তোমাদের মনোরঞ্জনের জন্য, গন্ডগোল মারপিট করার জন্য না। তো মনে হচ্ছে কোন সেটা ভালো বাজাচ্ছে, সার্জেন ভালো বাজাচ্ছে না দাদারা যাচ্ছে এদিকে। সার্জেন তো সার্জেন দেখা হয়েছে। সো হ্যালো গাইস, আমি পিজি সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আমরা আজকে কথা বলবো ডিজে সার্জেনকে নিয়ে, ঠিক আছে। নেক্সট আমরা ভিডিও বানিয়েছিলাম তোমার পাওয়ার মিউজিক ভাইসেস ডিজে সার্জেন, যেটা হচ্ছে অ্যাপ্রক্স আপডেটের একটা কথা হয়েছিল। তো আজকে আমরা কথা বলবো সার্জেনকে নিয়ে, কারণ সার্জেন এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর তাকে নিয়ে কথা হবে না তার কোনো মানেই নেই। তো গাইস কথা তো হবেই, আর সবচেয়ে বড় কথা এত কাছে এসেছে। আর আমি একটু মানে কাজের পারপাসে আমার নতুন একটা সেটআপ রেডি হচ্ছে, তো সেটার জন্য যেতে পারিনি সেখানে। তো নেক্সট টাইম অবশ্যই যাব, যদি সার্জেন নেক্সট টাইম আসে আমাদের এখানে অবশ্যই যাব। তো গাইস সবচেয়ে বড় কথা, আগে ভিডিওটা স্টার্ট করব আর কিছু সাউন্ড টেস্টিং আগে শুনে নেব, ঠিক আছে। আগে গাইস কিছু সাউন্ড টেস্টিং শুনে নি আর সেখানকার কিছু দৃশ্য দেখে নি। তো গাইস চলো সেখানকার ভিডিও শুরু করা যায়। The next day. তো গাইস বেসিক্যালি সাউন্ড টেস্টিং আশা করি তোমরাও শুনলা। তো বলেছিলাম না, যদি পাওয়ার মিউজিক এইটুকু আপডেট করে তো ডিজে সার্জেন কি করবে। সাউন্ড টেস্টিং শুনে তো তোমাদের ধারণা হয়ে গেছে গাইস, মানে গার্দা উড়ায় দিছে, জালবা ভাই সার্জেনের জালবা। তো আমি বলবো ডিজে সার্জেন শুধু তোমার ঝাড়খণ্ড কিং না, আমি বলবো পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে পুরো ইন্ডিয়ান কিং। এখন আমি পুরো ইন্ডিয়ার কিং বলবো ডিজে সার্জেনকে। আর এত ভয়ঙ্কর সাউন্ড টেস্টিং ছিল। তো এই দেখো, কোনো সব জায়গায় তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে শুধু বেস 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 করে। আর সেখানে দেখো আজকে ডিজে সার্জেন বেস প্লাস কোয়ালিটি প্লাস ভোকাল প্লাস মিড প্লাস টুইটার, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি পারফেক্টলি ম্যাচ করে একদম এত সুন্দর একটা সাউন্ড। এতদিন সবাই যে কোয়ালিটি কোয়ালিটি গেলি কোয়ালিটি, তো সে আজীবন কিং থাকলো। এবার দেখো বেস কিংও হয়ে গেল, বেস কিং, তারপরে মিড কিং, মানে অল টোটাল কিং। কি বলবো, কোনো দিকেই কম দেখতে পেলাম না আমি। এটা হলো একটা সাউন্ড সিস্টেম মালিক, তার চিন্তা ভাবনা, আর প্লাস তার হচ্ছে একটা
পাওয়ারকে পাওয়ার দেখাই দিছে ডিজে সার্জেন। আর আমি এর আগের ভিডিওতে পাওয়ার মিউজিককে কোনো একটা বাজে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছিলাম যে কপি করছে তো কপি করছে, এটা সিস্টেম। ডিজে সার্জেন আটু ঝাটু পাটি না, ও বাকিগুলোকে টাইনে ছেড়ে দেবে ও। তারপরেও ডিজে শাসি, ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন, আরো যারা যারা আছে, এগুলা হচ্ছে কোয়ালিটি বুঝে গাইজ। এগুলা হচ্ছে সবাই যারা যারা আছে সবাই কোয়ালিটি বুঝে কোয়ালিটির মতো মাল চালায়। ওরকম যদি হতো কেউ না কেউ পাওয়ারের কপি করে বসে থাকতো, যদি পাওয়ারেরই বেস এত ইয়ে হতো। আর সবচেয়ে বড় কথা, এতই যদি বেস 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 শুধু বেশি লাগতো, তাহলে ঝাড়খণ্ড থেকে আর ওয়েস্ট বেঙ্গলে টাইনে নিয়ে আসে লাভ ছিল না। কেন নিয়ে আসলো তাহলে ডিজে সার্জেনকে? যদি তোমাদের বেশি দরকার ছিল, তোমরাই বলো না, যদি বেশি দরকার ছিল, ভালো সাউন্ডের দরকারই নাই, শুধু বেস শুনবো, তাহলে ও বলো প্রেসার মিড এগুলা হ্যান ত্যান এগুলা খুলে ফেলে দিতে, আর শুধু বেস লাগাক আর শুধু ধুম ধুম করবে আর কম্পিটিশন করবে খালি ধুম ধুম করে। যারা হচ্ছে আমাকে ভালোবাসে, যারা সার্জেনকে ভালোবাসে, যারা ডিজে পঙ্কজকে ভালোবাসে, ডিজে শাসিকে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা অবভিয়াসলি যারা সাউন্ডকে ভালোবাসে, তারা অবভিয়াসলি জানেই যে সাউন্ড কোয়ালিটি শুধু একদিকে বিচার হয় না, ঠিক আছে, বেস। তো তোমরা জানোই যে একটা সাউন্ড সিস্টেমে ধরো মিডও নাই, টোনও নাই, বাসলো কি, বেস বাসলো, তো বেসটাই তো শোনা যাবে, আর কি শোনা যাবে? एक सेटअप में ना हाई है ना मिड है, सिर्फ बेस है, तो क्या बोलेगा अरे बेस खतरनाक आ रहा था, बेस ज्यादा था। भाई ज्यादा बेस नहीं था, उसके साथ आवाज और मिड था ही नहीं, तो बेस ही बचा ना। अब कोई बोले किसी सेटअप में भाई मिड जबरदस्त था, भाई बेस और ट्रैवल था ही नहीं, इसीलिए मिड ज्यादा लगा। भाई तीनों चीज बैलेंस निकलना वो सबसे ज्यादा क्रिटिकल होता है। তো একটা সাউন্ড সিস্টেমে সব দরকার, না হলে কি আর এগুলো বের হতো? তুমি বলো, তোমরা বলো, একটা সাউন্ড সিস্টেমে সব দরকার আছে, তাহলে না সাউন্ডটা শুনতে ভালো লাগবে, বেসটা মনে হবে হ্যাঁ তীক্ষ্ণ সাউন্ড, লং থ্রো একটা ব্যাপার। তো গাইস বেসিক্যালি আমি এটাই বলবো যে সবাইকে সবার মতো করে চলতে দাও। তোমরা তোমাদের মতো বিনা কারণে গন্ডগোল করতেছো, বিনা কারণে। আমরা ধরো আমি ফ্যান ওর, ঠিক আছে, ডিজে সার্জেনের ফ্যান, বা হচ্ছে আমি ডিজে পঙ্কজের ফ্যান, বা ডিজে সার্জেনের ফ্যান, বা তোমার হচ্ছে পাওয়ার মিউজিকের ফ্যান, ঠিক আছে। আমি তার সাউন্ড সিস্টেমের কোয়ালিটিকে বলবো, ওর হচ্ছে ইয়েকে না, ওকে না, ঠিক আছে, বা সার্জেনকে। আমার কারোর প্রতি ওইগুলো হেট নেই। আমার মনে হয়েছে এটা সেদিন আপডেট করলে এটা হতো। কপি করছে। আমিও যদি আমি তো ডিজে সার্জেন, আমিও নিজে সাউন্ড সিস্টেম ডিজে সার্জেনের মতো রেডি করি। কপি তো বলে এটাকে, কপি তো বলে, কারণ এটা ঝাড়খণ্ডে চলতো। হ্যাঁ এটা ঠিক যে ওইখানে আগের থেকে ওরা ওইভাবে 4-15, আমাদের এইদিকে 4-15 চলতোই না, 3-15 চলতো। দিন দিন আপডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলও, আমাদের এই সাইডে, আমাদের এটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পড়ে, আমাদের এই সাইডে এরকম চলছে। আস্তে আস্তে আমাদের এখানেও প্রায় কম্পিটিশন হয়ে যাবে বললেই চলে, কারণ সবাই ভালো সেটআপ এখানেও করে নিয়েছে। আর আস্তে আস্তে ভালো কম্পিটিশন, আর 1.5 থেকে 2 বছরের মধ্যে একদম সেম আমি বলবো যে দেখো কম্পিটিশন লেভেল সেটআপ আমাদের এখানেও রেডি হয়ে যাবে। তো করুক না করুক, আমি তো করছি, ঠিক আছে। তো এটার অপেক্ষা করো। আমি বলতে পছন্দ করি না, কিন্তু আজকে আমি বললাম তোমাদের, কারণ হচ্ছে যে তোমাদেরও জানা উচিত যে পীযুষদা তুমিও আপডেট করো, তার তোমাদের জন্য একটা খুশখবরি যে হ্যাঁ পীযুষদা আপডেট করছে, ঠিক আছে। যখন আমি করবো তো আমিও একটু ভয়ঙ্করের মধ্যেই করতে চাচ্ছি। তো একটা আমি রোড শো ছোট করেছি, এবার নেক্সট যেটা রোড শো হবে তার থেকে একটু বড় করব, আবার নেক্সট রোড শো তার থেকে একটু বড় হবে। একবারে লাভ আমি দিতে পারবো না গাইস, আমার কাছে অত মানি নেই। তো যাদের কাছে আছে তারা করছে, কিন্তু আমাকেও করার মতো সময় দিতে হয়, আমার কাছে অত বাজেট নেই। একটা সাউন্ড সিস্টেম মানে ওই লেভেলের করতে গেলে 4-5 কোটি টাকার ব্যাপার আছে, তো অত টাকা আমার কাছে নেই। আর যারা এগুলো আটু ঝাটুগুলোকে হ্যান তার বল, তুই সাউন্ড শুনছিস, তুই হ্যান, তুই পূর্ব মেদিনীপুর আয়, এইটাতে আয়, ওইখানে পুরো আমাকে মানে ওরা যে আমাদের কথা বলে কিছু, মানে আমার এখানে আসে শুনতে, তো এরা যারা কথা বলে এরা এত মানে আত পাগলা লোক, এর কি পাগল না, এদের মেন্টালিটি কি আছে। ওর নিজের কিন্তু একটা হোম থিয়েটার ঠিক মতো বাড়িতে নাই, ও আমাকে বলতেছে সাউন্ড শুনতে আসিস পূর্ব মেদিনীপুর। আর তুই আমাকে ডাইকে ইনভাইট করে নিচ, হ্যাঁ তোর ওখানে অবশ্যই যাবো, তুই আমাকে ডাইকে ইনভাইট করে তোর সাউন্ড সিস্টেম শুনতে নিয়ে যাও, দেখ সাউন্ড সিস্টেম এটাকে বলে, আমি অবশ্যই শুনবো। কিছু কমই হলেও বলবো, ভালো হলে তো আরো ভালো বলবো। দম থাকলে নিজের সেটআপ শুনতে নিয়ে যাবে। আর আমি যেটা চলায় না, সেটা আমার নিজের সেটআপ, নিজে হাত দিয়ে মেহনত করে বানাইছি, ঠিক আছে। তো একটা কথা বলার আগে 4 বার ভাবে বলবি, ঠিক। বাড়িতে বসে ওই 35-30 হাজার টাকার মোবাইলের কমান্ড একটা মারি দিলাম, হয়ে গেল না, ঠিক আছে। যেটাতে শুট হচ্ছে না 1.5 লাখ টাকা দাম আছে, ঠিক আছে। তো ওগুলা বলে লাভ নাই, যেটা মুখ দিয়ে ফট করে বলে দেবে সেটা না। আমরা 10টা কথা বলি ভাবে চিনতে বলি। আর একজন বললো হ্যাঁ ডিজে পাওয়ার মিউজিক বলে হরিদ্বারে গিয়ে তোমার হচ্ছে লরিতে মাল লাগবে, একটু খোঁজ খবর নিয়ে দেখো। আরে আত পাগলা, আমি ভিডিওটা কবে বানিয়েছি জানিস? আমাদের শুটিং করতে, তারপরে ভিডিওটা এডিট করতে, আপলোড করতে কত টাইম লাগে তুই কি করে জানিস? বাড়িতে বসে দেখিস তো খালি ভিডিওটা, জানিসও না যে কত কি করতে হয়, তারপর সে ভিডিওটা তোরা পাস, তোর মতো আত পাগলাগুলা। আর যারা আমার ফ্যান আছে, আমাকে যারা ভালোবাসে, যারা সত্যি সাউন্ড সিস্টেম ভালোবাসে, যে
আমি তাদের জন্য ভালো ভিডিও প্রোভাইড করি, তোমাদের মনোরঞ্জনের জন্য, গন্ডগোল মারপিট করার জন্য না, তোমাদের যেন ভালো লাগে। রোস্টিং বলতেও এত কিছু হয়, সেখানে তো কত গালাগালি হয়। আমি তো সেইভাবে কখনো কখনো আমার কোনো ফ্যানকেও তো দূরের কথা, আমি অন্য কারো ফ্যানকেও গালি দিই। হ্যাঁ, আমি বলেছিলাম বু 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 বু, এটা তার সাউন্ডের মিউজিককে বলছিলাম, তারা এইগুলো মিউজিক লাগায়, সেটাকে কি থেকে কি বানায় কি করে একদম একাকার। আমি তারপরও কখনো সেটাকে আমি কখনো বলিনি। আর তোমরা যেটাকে ভালোবাসো তো ভালোবাসো, বাট তোমরা আনন্দ পাইছো, সেটাই আমার কাছে বিশাল ব্যাপার। ঠিক আছে গাইস? তো গাইস, এবার তোমাদের একটা আধা মেন্টাল লোকের সঙ্গে এবার তোমাদের একটু দেখা করে বা তার কথা একটু শুনে নাও। ঠিক আছে? এ কি মেন্টালিটির ছেলে ভগবান জানে। ব্যাসের কোনটা বলো তুমি এক্ষুনি, তুমি পরে কি বলছো ব্যাসের বলো, পাহাড় বেঙ্গলের পাহাড়, ব্যাসের কোনো বলো নেই তুমি। হ্যাঁ, কম্পিটিশন হলে কিন্তু পারতে পারবে না, সমান স্পিকার হলে। হ্যাঁ সমান স্পিকার হলে। এখানে নারাজলের, ঠিক আছে, নারাজলের আমাদের যে কালী পূজা উপলক্ষে যে সেটা বানা হয়েছে ডিজে সার্জেন্ট, বেস্ট সাউন্ড কোয়ালিটি ডিজে সার্জেন্ট। বাস, ঠিক আছে, আর কোনো কথা? ঠিক আছে, আর কোনো কথা? তো গাইস, এই যে এর ছেলেটার কথা শুনলাম, আমি তো কথা শুনে আমার লিটারেলি আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে। যে কি বলে, কি পাগল না বেনচট না কি কি অদ্ভুত এক লোক, এক একটা অবতার এগুলা। আর ওখানে যে সবাই মানে শুনতেছে ওর কথা, সে আর এক অবতার এগুলা। ঠিক আছে? আরে ভাই, তোমরা ওকে নিয়ে আসো ডিজে সার্জেনকে, ওই ধর জোর করে আসেনি। আর তোমরা সেখানে ডেকে নিয়ে আসে, মানে তোমাদের অতিথি সেটা, তোমরা ডেকে নিয়ে এসে তাকে অপমান করা হয় এইভাবে। ঠিক আছে? তোমাদের যখন ওকে পছন্দই না, তোমরা সেখানে পাওয়ার চিল্লাবা, তো ওকে ডেকে নিয়ে এসে কি আছে? তাই কি না? আমার এটা গল্প যে ওকে ডেকে নিয়ে এসে কি আছে, বাদ দাও। আমার কাছে যেটা মোটিভ, আমাকে ধরো পছন্দই না, তুমি আমাকে ইনভাইট করে আমাকে বলতেছো মডেল শোয়াচ্ছ, তাহলে তো মুশকিল। যখন আমাকে পছন্দ না, তো আমাকে ডাকবা কেন? সিস্টেম এটাই। যখন তাকে সম্মানও করতে পারবা না, তো অপমানও করো না, আমার যেটা মনে হয়। আর সবচেয়ে বড় কথা, এই ভাইকে বলে দিই, ভাই কানের মধ্যে হেডফোন লাগা আর শোন, আবার সামনে তো তুই শুনছিস বেস বলে, বেস কিং পাওয়ার, ভালো করে শোন এবার ভালো করে। ঠিক আছে? 100-150 পিস স্পিকার বা 80 পিস স্পিকার, আমারও বক্স দিয়ে বেশি বের হবে যদি পপ ক্যাবিনেট লাগাই দিয়ে চালাই। ঠিক আছে? আর অ্যাপ্রক্স আমি 80 পিস স্পিকার ধরলাম, প্রেসার মিড হ্যান ত্যান 60-70 দিয়ে, ওই ধরো 100 পিস, আমি অ্যাপ্রক্স 100 পিস ধরলাম। ঠিক আছে? 100 পিস স্পিকারে যদি আমি তোমার হচ্ছে ধরো 80 পিস যদি হচ্ছে তোমার বেসের মধ্যে ডালি, আবার পপ ক্যাবিনেটে, অবভিয়াসলি বেস হবে। এটা বলা না বলার গিয়েছে, এটা বাচ্চা চাঙাও জানে বেস হবে। তো সেইখানে তোমরা পোপে সবাই জানো যে পপ ক্যাবিনেটে বেস বেশি হয়। ঠিক আছে? তারপরেও যে বেস কোয়ালিটি, বেস, তারপর ভোকাল মিড হ্যান ত্যান সবকিছু ক্লাস মেনটেন করে, লুক মেনটেন করে, এত কিছু করার পরও তাকে আমরা দিচ্ছি কি, ডিজে সার্জেনকে আমরা দিচ্ছি কি অপমান। এটা মানা যায় না গাইস, এটা আমি তো মানতে পারছি না। এবার তোমাদের মেন্টালিটি যা বলে আমি তাই শুনতে রাজি। ঠিক আছে? কেন তোমরা বলতে থাকো, আমিও আমার মতো বলতে থাকবো। ভাই, আমি যেটাকে খারাপ আমি দেখছি না, আমি তাকে ফালতু, আমি বিনা কারণে তাকে দোষারোপ, আধা মেন্টালের মতো, মানে আমি বুঝেও আমি না বোঝার ভান করতেছি। তো অবুঝকে বোঝানো সম্ভবই না, আর এরকম মেন্টালি লোককে তো জীবনে বোঝাতে পারবো না। এই হলো ব্যাপার। ও দেখতেছে এই রাস্তাটা বেঁকা, আমি তারপরেও বলছি না সোজা। ওকে জীবনে মানাইতে পারবো যে না রাস্তা বেঁকা আছে, ও আজই বলে যাবে সোজা সোজা সোজা। তো গাইস, অনেক বললাম গাইস। আর আমি ভাবছি যে নেক্সট তোমরা যদি বলো যে পাওয়ার মিউজিকের যত ফ্যান আছে, ফ্যানের যে আমার মানে এত সুন্দর সুন্দর ভদ্র ভাষায় কথা বলেছে, কমেন্টগুলো দিয়েছে, তার যদি রিপ্লে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার যারা ফ্যান আছো, আমি তোমাদের কথা শুনবো, এদের আমি আতিপাতিকে মানিও না। ঠিক আছে? আমার যারা ফ্যান আছো, সার্জেনের যারা ফ্যান আছো, তোমরা যদি ভিডিও চাও, কিউএনএ ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো গাইস, অনেক বললাম। আর আমরা প্রত্যেকটা লোকেশন আমরা পারছি চেঞ্জ করার, আর আমরা যেখানে যেখানে গেছি, তো আশা করবো যদি আমি কখনো ব্লগ আনতে পারি তো দেখাবো যে গাইস আমরা দুদিন ধরে যেখানে যেখানে গেছি সেখানে ভিডিওটা কিভাবে রেডি করছি। তো গাইস, অনেক মেহনত করছি তোমাদের জন্য। ঠিক আছে? পাওয়ার মিউজিকের ফ্যানদের গালিও খাচ্ছি। তো আশা করবো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা দরকার। আমি কখনো তোমাদের সাবস্ক্রাইব আমি চাইনি কখনো, আর আমি চাইবো না। আমি তোমাদের জাস্ট ভালোবাসা চেয়েছি। ঠিক আছে? তোমরা আমার পাশে থাকো, তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো। আর বেস্ট অফ দ্য বেস্ট তোমাদের জন্য সাউন্ড সিস্টেম নিয়ে আসবো, আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে গাইস? আর খুব তাড়াতাড়ি আমাদের যেগুলো মাল রেডি হচ্ছে, নতুন গোডাউন রেডি হচ্ছে, প্লাস আমাদের নতুন গোডাউনের ট্যুর দেখাবো তোমাদের। আর যতটা চেষ্টা করি আমার সঙ্গে যারা যারা দেখা করতে আসে, আমি তাদের যথেষ্ট সম্মান করি। ঠিক আছে? তো তাদের সঙ্গে দেখা করি। তো আমার ওরকম কখনো ইগোতে আসেইনি যে এর সঙ্গে দেখা করবো, ওর সঙ্গে দেখা করবো না। আমার কখনো ওরকম হয় না, আমি সবাইকে সমান ভালোবাসি। ঠিক আছে?
তো গাইস তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে আসতে পারো, কোনো ব্যাপার না। কেউ যদি এরকম বলে থাকে যে পিছুদা দেখা করে না, তো কখনো এগুলো ভেবো না, ঠিক আছে? আমি সবার সঙ্গে ভালোভাবে দেখা করি, কথা বলি, কিন্তু আমি ফোনে সবার সঙ্গে কথা বলতে পারি না। যেটা আমি পারি না সেটা সবার সামনে বলে দেবো। তো গাইস, আর আমাদের অ্যাড্রেস হলো, এটা হচ্ছে হরিরামপুর মালদা। আর তোমরা যারা সেট আপ নিতে চাও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে ভিডিও, তোমরা সেখানে দেখে আসতে পারো। অবশ্যই তোমাদের সঙ্গে ভালো করে কথা হবে, ঠিক আছে? তো সেট আপ যারা নিতে চাও গাইস তাড়াতাড়ি বুকিং করো, এখন বুকিং চলছে, ঠিক আছে? আর আমরা ভয়ঙ্কর সেট আপ রেডি করি আমাদের ইউটিউব চ্যানেল পিস সাউন্ড সার্ভিস, সেখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো গাইস টাটা, বন্দে মাতরম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।